আমরা বৃত্তীয় গতির ক্লাসটি শুরু করেছি। এটা থার্ড ক্লাস। আগে কৌণিক সরণ, কৌণিক বেগ এগুলো করে নিয়েছে। আজকের ক্লাসটায় কৌণিক ত্বরণ পড়ব। এবার দেখো, একটা বস্তু যখন বৃত্তাকার পথে গতিশীল হয় তার কি থাকে? কৌণিক সরণ থাকে, সঙ্গে সঙ্গে রৈখিক সরণ থাকে, এবং তারপরে যেরকম কৌণিক বেগ থাকে সেরকম তার রৈখিক বেগও থাকে। এবার আমরা যখন ত্বরণ পড়ছি, তাহলে একটা বস্তু যখন বৃত্তপথে গতিশীল হচ্ছে তার কি থাকছে? কৌণিক ত্বরণ থাকছে এবং রৈখিক ত্বরণও থাকবে। এই ক্লাসে শুধুমাত্র আমরা কি পড়ব? কৌণিক ত্বরণ পড়ব এবং কৌণিক বেগ, কৌণিক সরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্কটা পড়ব, এবং এরকম দিয়ে কীরকম প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো বা নিউমেরিক্যালগুলো ওইগুলো কীভাবে সলভ করা হয় তোমাদের ছায়ার বই থেকে 3-4টা কোশ্চেন করে দেখাবো। প্রথম কথা, ত্বরণ কি? তো ত্বরণ আমরা জানি যে বস্তুর বেগ বৃদ্ধির হার, অর্থাৎ একক সময়ে একটা বস্তুর বেগ কতটা বৃদ্ধি পাবে। এক্ষেত্রেও কৌণিক ত্বরণ যখন আমরা পড়ব, তাহলে কৌণিক বেগ বৃদ্ধির হার মানে প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ কৌণিক বেগের বৃদ্ধি পেল, ওইটাই হিসাব করাই হচ্ছে কৌণিক ত্বরণ। দেখো, একটা এক্সাম্পল দিই, যে একটা বস্তু, ঠিক আছে, বা তুমি ফ্যানই ধরতে পারো। ফ্যান প্রথমে 10 আরপিএস বেগে ঘুরছিল, 10 আরপিএস বেগে ঘুরছিল, ঠিক আছে। প্রথমে 10 আরপিএস বেগে ঘুরছিল, এরপরে 2 সেকেন্ড পর 20 আরপিএস বেগে ঘুরতে থাকলো, 20 আরপিএস বেগে ঘুরতে শুরু করলো। কথার অর্থ মানে পার্টিকুলার 2 সেকেন্ডে 20 আরপিএস হয়নি, 10 আরপিএস থেকে 20 আরপিএসে পৌঁছতে তার সময় লেগেছে কত? 2 সেকেন্ড। দেখো, এবার তোমাকে বেগ পরিবর্তন বার করতে হবে, কত বেগ পরিবর্তন হয়েছে। এখানে দেখো, প্রথমে কৌণিক বেগ কত ছিল? 10 আরপিএস। তো 10 আরপিএসটা কিন্তু কৌণিক বেগ নয়, এটা হচ্ছে কম্পাঙ্ক। আমরা এই কম্পাঙ্ক থেকে কৌণিক বেগ বার করতে পারবো। দেখো, 10 আরপিএস কথার অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে কত বার করে ঘোরে, ঠিক আছে। মানে এটা এন দেওয়া আছে, এখানে N1 দেওয়া আছে কত? 10 আরপিএস, ঠিক আছে। মানে 1 সেকেন্ডে 10 বার সে ঘোরে, ঠিক আছে। 2 সেকেন্ড পর সে সেকেন্ডে কতবার করে ঘুরছে? এনটি হচ্ছে 20 আরপিএস, ঠিক আছে। আমরা ওমেগা মানে কৌণিক বেগ বের করতে পারবো। এখানে দেখো, ওমেগা ওয়ান কত হয়? ওমেগা 1 2πn হয়, 2πn, এন বলতে তোমার 10, ঠিক আছে। মানে 20 পাই র্যাট পার সেকেন্ড, বুঝলে। এটা আরপিএস মানে রাউন্ড পার সেকেন্ড, এখানে র্যাট পার সেকেন্ড ওমেগা 1। তো এখানে দেখো ওমেগা 2 কত হবে তাহলে? সমান তাহলে 2πn, 2π ইন্টু এন কত? 20, তাহলে হচ্ছে 40 পাই র্যাট পার সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছ, প্রথমে তাহলে কৌণিক বেগ কত ছিল? 20 পাই র্যাট পার সেকেন্ড। 2 সেকেন্ড পর তার কৌণিক বেগ কত হলো? 40 পাই পার সেকেন্ড। এবার দেখো, তাহলে কৌণিক বেগের পরিবর্তন কত হলো? তাহলে কৌণিক বেগের পরিবর্তন তাহলে আমরা কত পাচ্ছি? কৌণিক বেগের পরিবর্তন তাহলে আমরা পাচ্ছি 40 পাই মাইনাস 20 পাই, বা ওমেগা 2 মাইনাস ওমেগা 1। কত পাচ্ছি গো? 40 থেকে 20 বাদ দিলে 20 পাই, 20 পাই র্যাট পার সেকেন্ড। এবার এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তন কত সেকেন্ডে হয়েছে? এই পরিবর্তন হয়েছে 2 সেকেন্ডে হয়েছে। তাহলে 2 সেকেন্ডে কৌণিক বেগের পরিবর্তন কত হয়েছে? 20 পাই র্যাট পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত হবে? 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পেল? 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি হলো? তাহলে 1 সেকেন্ডে কৌণিক বেগ বৃদ্ধি পেয়েছে কত হবে?
2 সেকেন্ডে যদি 20 পাই হয় তাহলে নিশ্চয়ই 20 পাই বাই 2 মানে 10 পাই 10 পাই। আর এককটা কী হবে বুঝতে পেরেছ? তো এখানে হচ্ছে র্যাট পার সেকেন্ড নিচে সেকেন্ড, তাহলে র্যাট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 সেকেন্ডে কৌণিক বেগ বৃদ্ধি পেয়েছে কত? 10 পাই র্যাট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে মানটা যেটা পেলে যে প্রতি সেকেন্ডে কৌণিক বেগ বাড়ছে কত? 10 পাই করে, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় কৌণিক ত্বরণ, ঠিক আছে? কৌণিক ত্বরণ এটাই নির্দেশ করে যে প্রতি সেকেন্ডে কৌণিক বেগ কত করে বাড়বে। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রতি সেকেন্ডে কৌণিক বেগ কত করে বাড়ছে? 10 পাই করে বাড়ছে। এবং তুমি যদি বলো যে প্রাথমিক বেগ কত ছিল? 20 পাই, তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 5 সেকেন্ড পর কৌণিক বেগ কত হবে, তাহলে সহজে বার করতে পারবে। কীরকম? তো প্রাথমিক বেগ তো তোমার 20 পাই আছে, এবার এখান থেকে তুমি বের করতে পারবে যে 5 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে। কীরকম? 1 সেকেন্ডে বেগ কত বৃদ্ধি পেয়েছে? 10 পাই। 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে 10 পাই, তাহলে 5 সেকেন্ডে নিশ্চয়ই হবে কত? 10 পাই ইন্টু 5 মানে হবে 50 পাই। তাহলে কৌণিক বেগ বৃদ্ধি পেয়েছে 5 সেকেন্ডে কত? 50 পাই। প্রাথমিক বেগ কত ছিল? 20 পাই। তাহলে 5 সেকেন্ড পর কৌণিক বেগ মানে ওমেগাটি গিয়ে দাঁড়াবে কত? 50 পাই, আর এটা 20 পাই মানে 70 পাই। তো আমরা কৌণিক ত্বরণ, এই কৌণিক ত্বরণকে আলফা দিয়ে চিহ্নিত করি। তো এই আলফা সমান হবে কি হবে তাহলে? কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। কৌণিক বেগের পরিবর্তন কত হচ্ছে গো? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কৌণিক বেগের পরিবর্তন, যাকে আমরা কৌণিক বেগের পরিবর্তনের হার মানে কৌণিক ত্বরণ, এটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করছি? আলফা দিয়ে চিহ্নিত করছি। আর এককটা পেয়ে গেলাম কত? র্যাট পার সেকেন্ড স্কোয়ার। এবং এটাও কী রাশি? এটাও কিন্তু ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি। আর এর অভিমুখও কিন্তু কি হয়? সেই অক্ষ বরাবর হয়। ভেক্টর রাশি এর অভিমুখও কি বরাবর হয়? সেই অক্ষ বরাবর হয়, মানে এটা অক্ষীয় ভেক্টর রাশি। তাহলে দেখো, তাই তোমরা কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ পেলে। এবার এদের মধ্যে সম্পর্কগুলো কি হয়? তো সেই সম্পর্কগুলো জানতে হলে এই যে বৃত্তীয় গতিকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারবো। কি কি ভাগে? 1 নম্বর হচ্ছে সমবৃত্তীয় গতি। তো এই সমবৃত্তীয় গতিতে কি হয়? কৌণিক বেগটা কি থাকবে বলো তো? ধ্রুবক থাকবে, মানে একই কৌণিক বেগে বস্তুটা বৃত্তপথে গতিশীল থাকবে, মানে সবসময় বেগটা কিন্তু কি হবে? ধ্রুবক থাকবে। তাহলে এখানে ওমেগা হচ্ছে ধ্রুবক, আর ওমেগা যদি ধ্রুবক হয় তাহলে আলফার মান কত হবে? 0। কেন? কারণ হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন তাহলে 0, আর আমরা জানি আলফা সমান হয় কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। এখানে তাহলে কৌণিক বেগের পরিবর্তন 0 হচ্ছে বাই সময়, তাহলে আলফা সমান কি পেয়ে যাচ্ছ? 0, ঠিক আছে? তাহলে ওমেগা ধ্রুবক, আলফা হচ্ছে 0। এবার এখানে আর একটা থাকে কে? কৌণিক সরণ থাকবে, মানে যেহেতু গতিশীল হচ্ছে তাহলে তার একটা নির্দিষ্ট সময়ে বস্তুটা নির্দিষ্ট কৌণিক সরণ অতিক্রম করবে, তাহলে সেই কৌণিক সরণটা তুমি পাবে। আর সেই কৌণিক সরণ, কৌণিক বেগ, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? যেটা আমরা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে পেয়েছিলাম। কি পেয়েছিলাম? যে S = VT। তাহলে এখানে ফার্স্ট যে ফর্মুলাটা পাবে থিটা = ওমেগা টি, থিটা = ওমেগা টি, ঠিক আছে? এবার আর একটা সম্পর্ক এখানে মনে রাখবে, এই যে থিটা মানে কৌণিক সরণ। তো কৌণিক সরণটা কি হয়? যে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। তো এইটা পূর্ণ আবর্তনের সঙ্গে সম্পর্কিত। দেখো আমরা জানি একবার পূর্ণ আবর্তন করলে কত কৌণিক সরণ হয়? 2 পাই রেডিয়ান। দুবার করলে কত হয়? 4 পাই রেডিয়ান। তাহলে n বার যদি করে তাহলে কি হতো? 2 পাই ইন্টু n রেডিয়ান। তাহলে তুমি এইটা মনে রাখবে যে থিটা, এই থিটা সমান হয় 2 পাই ইন্টু n, ঠিক আছে? 2 পাই ইন্টু n রেডিয়ান, ঠিক আছে? 2 পাই ইন্টু n রেডিয়ান। এনটা কি? এনটা হচ্ছে
আবর্তন সংখ্যা, এনটা হচ্ছে আবর্তন সংখ্যা। বুঝতে পারলে? তাহলে তোমাকে যদি বলে যে একটি বস্তু 10 বার পূর্ণ আবর্তন করেছে, কৌণিক সরণ কত, তাহলে এনের জায়গায় জাস্ট 10 বসিয়ে দেবে, তাহলে কত পেয়ে যাবো, 20 পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে থিটা পেয়ে যাব। তাহলে সমবৃত্তীয় গতি এটা পেলাম। সমবৃত্তীয় গতিতে ওমেগাটা হচ্ছে ধ্রুবক, আলফাটা হচ্ছে 0, তাই থিটা সমান হচ্ছে ওমেগা টি, আর টিটা হচ্ছে সময়। এবার 2 নম্বর হচ্ছে সুষম কৌণিক ত্বরণের গতি। তো এই গতির ক্ষেত্রে কি হবে, বস্তু একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে গতিশীল হবে। মানে এখানে এই যে কৌণিক ত্বরণ আলফা, এই কৌণিক ত্বরণ আলফাটা কি হবে, কনস্ট্যান্ট হবে। কৌণিক ত্বরণ আলফাটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ একই হারে বেগ বাড়বে। সবসময় বেগটা একই, মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি হার একই থাকবে। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে কৌণিক সরণ, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণের মধ্যে যে সম্পর্ক আছে সেগুলো কয়েকটা আছে, যেটা আমরা স্মৃতিবিজ্ঞানে করেছি। ফার্স্ট হচ্ছে 1 নম্বর হচ্ছে কৌণিক বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে। এবার দেখো এখানে যেহেতু ত্বরণ আছে, তাহলে কী হবে, কৌণিক বেগ বৃদ্ধি পাবে। প্রথমে একটা কৌণিক বেগ থাকবে, পরে একটা কৌণিক বেগ থাকবে। এবার প্রাথমিক কৌণিক বেগকে আমরা ওমেগা 1 ধরবো, আর অন্তিম কৌণিক বেগকে আমরা ওমেগা 2 ধরবো। তাহলে ওমেগা 2 সমান কী হবে, কৌণিক বেগ ওমেগা 2, যেটা আমরা পেয়েছিলাম কি বলতো, ভি সমান ইউ প্লাস এটি, বা যদি মন্দন হয় ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। তো এখানে পাবো ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস মাইনাস আলফা টি। মানে ভিটা চেঞ্জ হলো ওমেগা 2-তে, ইউটা চেঞ্জ হলো ওমেগা 1-এ, এটা চেঞ্জ হলো আলফাতে, আর সময় তো টি আছে। এবার 2 নম্বরে কী পাবো, তো এখান থেকে আমরা কৌণিক সরণ পাবো। কোন ফর্মুলাটা লাগাবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, ত্বরণ আর মন্দনের ক্ষেত্রে। তাহলে এখানে এসটা চেঞ্জ হয়ে যাবে থিটাতে, থিটা ইকুয়ালস টু, তাহলে ইউ মানে ওমেগা 1 টি প্লাস মাইনাস হাফ আলফা টি স্কোয়ার। এরপরে হবে কৌণিক বেগ, সরণ আর ত্বরণের মধ্যে কী হয়েছে, কোন সমীকরণটা ছিল, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। তো এখানে হবে তাহলে ভিটা হবে ওমেগা 2, তাহলে ওমেগা 2 স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 আলফা থিটা। ঠিক আছে, আর একটা সমীকরণ আছে যেটা হচ্ছে এনতম সময়ে সরণ কত, এসএন, যেটা এসএন আমরা জানতাম। এসএন কি ছিল, ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2n-1। তাহলে এখানে এসএনটা হবে গিয়ে থিটা এন। তাহলে থিটা এনটা তাহলে কি, এনতম সময়ে কৌণিক সরণ, এনতম সময়ে কৌণিক সরণ কী হবে তাহলে, ইউ মানে ওমেগা 1 প্লাস মাইনাস হাফ, এ মানে আলফা ইন্টু 2n-1, এনটা হচ্ছে কততম সময়। এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো লাগিয়ে তুমি কি করবে, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সময় বার করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে সুষম কৌণিক ত্বরণের গতি। আর একটা গতি আছে 3-এর দাগে, হচ্ছে গিয়ে অসম ত্বরণের গতি, অসম কৌণিক ত্বরণের গতি, অসম কৌণিক ত্বরণের গতি। তো এক্ষেত্রে অসম কৌণিক ত্বরণের গতি বলতে কি, ত্বরণ কিন্তু স্থির নয়। তো এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে তাৎক্ষণিক ত্বরণ নির্ণয় করা হয়। তাৎক্ষণিক ত্বরণ কি, যেরকম আমরা তাৎক্ষণিক কৌণিক বেগও পড়েছে, এখানে তাৎক্ষণিক ত্বরণ নির্ণয় করা হয়। কীরকমভাবে, তাৎক্ষণিক ত্বরণ আলফা, তাৎক্ষণিক ত্বরণ আলফা সমান কি হয়, ডি ওমেগা বাই ডিটি। ঠিক আছে, আলফা সমান ডি ওমেগা বাই ডিটি। ঠিক আছে, আর কি পেয়েছিলাম, ওমেগা সমান কি পেয়েছিলাম, ডি থিটা বাই ডিটি। এবার দেখো, তো এই অসম কৌণিক ত্বরণের ক্ষেত্রে তুমি যদি আলফা বার করতে চাও, তাহলে ওমেগাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আর যদি ওমেগা চাও, তাহলে থিটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আর যদি উল্টা হয়, মানে তোমার কি হয়, ওমেগা বার করতে হয়, আলফা থেকে ওমেগা বার করতে হয়। এটা তো ওমেগা থেকে আলফা বার করছো, এবার যদি ওমেগা থেকে আলফা থেকে ওমেগা বার করতে হয়, তাহলে ওমেগা সমান হবে ইন্টিগ্রেশন আলফা ডিটি, যেটা তোমরা করেছো। আর এখানে থিটা বার করতে হলে থিটা হবে ইন্টিগ্রেশন ওমেগা ডিটি। ঠিক আছে, বুঝতে পারলে? তো ওমেগা থেকে যদি আলফা বার করো, ডেরিভেটিভ হচ্ছে,
থিটা থেকে যদি ওমেগা বার করো ডেরিভেটিভ হচ্ছে। এবার যদি আলফা থেকে ওমেগা মানে উল্টা যদি করো তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এবার এবার এই যে তোমার সুষম কৌণিক গতির, এবার এই যে সুষম ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে কীরকম প্রবলেমগুলো আসে বা এই সূত্র লাগিয়ে কীভাবে প্রবলেমগুলো করা হয় তার 2-3টে কোশ্চেন আমি ওই ছায়ার বই থেকে একটা করব, কোশ্চেন না মানে এমসিকিউ থেকে করব। প্রথম কোশ্চেনটা দেখো, যেটা তোমাদের এমসিকিউতে 5 নম্বর কোশ্চেন আছে। কী আছে যে একটি চাকা মিনিটে যদি 220 বার ঘুরে তার কৌণিক বেগ কত। দেখো মিনিটে 220 বার বলেছে, এখানে দেখো কি দেওয়া আছে আর কী বার করতে হবে এটা আগে ক্লিয়ার হোক। এখানে কি দেওয়া আছে যে মিনিটে 220 বার ঘুরে, মানে তোমাকে এন দেওয়া আছে। এন কত দেওয়া আছে? মিনিটে 220 বার দেওয়া আছে, মানে 220 RPM, তাই তো, মিনিটে 220 বার ঘুরে। বার করতে কি বলেছে? ওমেগা, তাই না, ওমেগা এটাই বার করতে বলেছে। আর ওমেগা সমান তোমরা কি জানো? 2πn, 2πn। তবে এই যে এনটা কিন্তু তুমি আরপিএসে বসাবে। আর এখানে দেখো 220 কী আছে? আরপিএম আছে। তাহলে আরপিএস করতে হলে কী করতে হবে? সেকেন্ড মানে আরপিএস করতে হলে তোমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। কেন না, আরপিএম কথার অর্থ হচ্ছে 60 সেকেন্ডে 220 বার। 1 মিনিটে 220 বার মানে 60 সেকেন্ডে 220 বার। তাহলে 1 সেকেন্ডে 220/60, তাহলে 220/60 আরপিএস। এখানে বসিয়ে দেবো 2π × 220/60। এইটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে 22π/3 rad/সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কৌণিক বেগ বার করার নিয়ম। এবার এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে গিয়ে কোশ্চেন নম্বর 4। কি বলা হয়েছে যে একটি সিলিং ফ্যান সুইচ অন করার 3 সেকেন্ড পর 10 বার পূর্ণ আবর্তন করে, তাহলে পরবর্তী 3 সেকেন্ডে সে আর কত সংখ্যক পূর্ণ আবর্তন করবে। দেখো ফার্স্ট যে এই জিনিসটা দিয়েছে যে সুইচ অন করার 3 সেকেন্ড পর কতবার? 10 বার পূর্ণ আবর্তন করে। কত সেকেন্ড পর? 3 সেকেন্ড পর 10 বার পূর্ণ আবর্তন করে। এরপরে 3 সেকেন্ডে কত সংখ্যক পূর্ণ আবর্তন করবে এটা তোমাকে জিজ্ঞেস করেছে। এবার দেখো ফ্যানটা সুইচ অন করার পর তাহলে কী হবে? তার কৌণিক বেগ ক্রমশ বৃদ্ধি পাবে। মানে কি? এটা হচ্ছে সুষম কৌণিক ত্বরণে গতি। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে এই পার্টটা দিয়েছে এখান থেকে কী বার করতে পারবে? প্রথম কথা হচ্ছে যখন সুইচ অন করা হয় মানে প্রাথমিক কৌণিক বেগ কত। এখানে প্রাথমিক কৌণিক বেগ মানে আগে ফ্যানটা কি ছিল? স্থির ছিল। তাহলে প্রাথমিক কৌণিক বেগ কিন্তু কত হবে? 0। তাহলে ω1, এখানে ω1 কত হলো? 0। এরপরে এইখান থেকে দেখো প্রথম 3 সেকেন্ড পর কতবার পূর্ণ আবর্তন করেছে? 10 বার পূর্ণ আবর্তন করেছে। তাহলে টাইমটা হচ্ছে টিটা হচ্ছে 3 সেকেন্ড। কতবার পূর্ণ আবর্তন করেছে? 10 বার পূর্ণ আবর্তন করেছে। দেখো এই যে 10 বার পূর্ণ আবর্তন করেছে, এর থেকে আমরা কি পেতে পারি? এর থেকে আমরা এই 3 সেকেন্ডে কতটা কৌণিক সরণ হয়েছে সেটা বার করতে পারবো। কারণটা কি? কারণ এখানে দেওয়া আছে এন দেওয়া আছে, মানে কতবার, কতবার বলতে কতবার মানে এনটা, এখানে যে এনটা বলছি পূর্ণ আবর্তন সংখ্যার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে 10 হচ্ছে এন, আর আমরা থিটা সমান কি জানি? 2πn। তাহলে বসিয়ে দাও, তাহলে কত হবে? 20π রেডিয়ান। ঠিক আছে, দেখো থিটা দেওয়া আছে, ω1 দেওয়া আছে, টি দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি কী বার করতে চাইছি? আমি বার করতে চাইছি আলফাটা বার করতে চাইছি। আলফাটা বার করলে পরবর্তী 3 সেকেন্ডে কতটা ঘুরবে সেটা বার করতে পারবো। কারণ হচ্ছে প্রথম 3 সেকেন্ডে যদি 10 বার হয়, পরের যে 3 সেকেন্ডে আরও বেশি ঘুরবে, কারণ পরের 3 সেকেন্ডে তোমার বেগ বৃদ্ধি মানে বেগ বেড়ে গেছে, তো সেটা আমাকে বার করতে হবে। এই জন্য ফার্স্ট আমরা কী করব? আলফা বার করব, কৌণিক ত্বরণ আলফা বার করব। তো আলফাটা বার করব। দেখো এখানে থিটা দেওয়া আছে, ω1 দেওয়া আছে, টি দেওয়া আছে, আলফা বার করতে হবে। তাহলে কোন ফর্মুলা লাগাবে? তো লাগাবো আমরা θ1 = ω1t + ½ আলফা টি স্কোয়ার। দেখো ω1 তো 0, এটা তাহলে 0 হয়ে গেল। থিটার মান বসিয়ে দিই 20π + ½ আলফা 3 × 3 = 9। তো এখান থেকে আলফা তুমি কত পাচ্ছ? তাহলে এটা গুণ হয়ে যাচ্ছে 40π, 9টা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা আলফা হচ্ছে 40/9,
40π/9 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। এরপরে তাহলে আমরা পরবর্তী 3 সেকেন্ডে কত সংখ্যক পূর্ণ আবর্তন করছে সেটা বার করব। তো সেজন্য আমরা কি করবো বলতো, পুরো প্রথম থেকে ধরবো। পুরো গতিটা কত সেকেন্ডের, প্রথম থেকে যদি ধরো পুরো গতিটা তাহলে 6 সেকেন্ডের হয়। তাহলে প্রথমে থেকে পুরো 6 সেকেন্ড অবধি কতটা কৌণিক সরণ হয়েছে ওটা বার করে নেব। দেখো এই যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত কতটা কৌণিক সরণ হয়েছে সেটা আমরা যদি বার করতে পারি তাহলে কিন্তু কি করতে পারবো, ফার্স্ট 3 সেকেন্ডে তো কতটা কৌণিক সরণ হয়েছে জানি, তাহলে পরবর্তী 3 সেকেন্ডে কতটা কৌণিক সরণ হবে বার করতে পারবো। তাহলে করি তাহলে। তো কী সূত্র লাগাবো, সেই একই সূত্র লাগাবো যে θ1 = ω1t প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ওকে, ω1 কত আছে গো, 0, কারণ আমরা কোত্থেকে ধরছি, একদম প্রথম থেকে ধরছি, প্রথমে ω1 0 ছিল, প্লাস হাফ ইন্টু আলফার মান বসিয়ে দাও। আলফার মান কত পাচ্ছ, 40π/9, 40π/9। আর টির মান কত, এখানে টির মান সম্পূর্ণ হচ্ছে 6 সেকেন্ড, তাহলে 6 × 36 মানে 9 × 4 = 36, 2 × 2 = 4, তাহলে হচ্ছে 80π। দেখো প্রথম 3 সেকেন্ডে সে কত পাই তার কৌণিক সরণ হয়েছে, 20π। 6 সেকেন্ডে মোট কত হয়েছে, 80π। তাহলে পরবর্তী 3 সেকেন্ডে কৌণিক সরণ তাহলে কত হচ্ছে, পরবর্তী 3 সেকেন্ডে কৌণিক সরণ হচ্ছে কত, 80π - 20π মানে 60π রেডিয়ান। ওকে, এবার তোমাকে আবর্তন সংখ্যা বার করতে বলেছে। এবার থিটা সমান আমরা কি জানি, 2πn বসিয়ে দেবো, 2πn। তাহলে n সমান তাহলে 60π/2π, পাই কেটে দাও, তাহলে 30। কতবার তাহলে পূর্ণ আবর্তন হচ্ছে, পরবর্তী 3 সেকেন্ডে সে 30 বার পূর্ণ আবর্তন করেছে। ফার্স্ট 3 সেকেন্ডে 10 বার, পরবর্তী 3 সেকেন্ডে সে 30 বার। কীরকম করলাম বুঝতে পেরেছো? দেখো এই পরের কোশ্চেনটা তোমাদের বইয়ের 22-এর দাগের কোশ্চেন। এখানে কি বলা হয়েছে দেখো, বলেছে একটি বৈদ্যুতিক পাখা নিজের অক্ষের চারিদিকে 100 rpm কৌণিক বেগ নিয়ে ঘুরছে। কত rpm, 100 rpm কৌণিক বেগ নিয়ে ঘুরছে। সুইচ বন্ধ করার 15 সেকেন্ড পর পাখাটি স্থির হলো। হ্যাঁ অবশ্যই হবে। তাহলে পাখাটি স্থির হতে কত সময় নিয়েছে, পাখাটি স্থির হতে 15 সেকেন্ড সময় নিয়েছে। এবার বলেছে এই 15 সেকেন্ডে তার কতবার পূর্ণ আবর্তন হলো, পাখাটি কতবার পূর্ণ আবর্তন করে বন্ধ হলো, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এটা দেখো কৌণিক মন্দনের অঙ্ক, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি বলেছে যে কত বেগে ঘুরতো, 100 rpm কৌণিক বেগ নিয়ে ঘুরতো, মানে প্রাথমিক বেগটা তাহলে আমরা বার করব। তাহলে এখানে তো বেগ দেওয়া নেই, এখানে এন দেওয়া আছে, এন দেওয়া আছে কত, 100 rpm, মানে এটা এই এনটা হচ্ছে কম্পাঙ্ক 100 rpm। তাহলে এটাকে প্রথমে rps করব, 60 দিয়ে ভাগ করব, হয়ে গেল। তারপরে ω1 হচ্ছে তাহলে কত, 2π × 100/60 র্যাড পার সেকেন্ড। ওকে, কাটাকাটি করো, 2 3 এ 6, তাহলে কত পাচ্ছি আমরা, 10π/3 র্যাড পার সেকেন্ড। এটা কি পেলাম, এটা পেলাম ω1, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে 15 সেকেন্ডে সে কী হলো, থেমে গেল। তাহলে ω2 তাহলে কত, 0। এখানে ω2 তাহলে কত পাচ্ছি, থেমে যাচ্ছে মানে ω2 তাহলে 0। প্রথমে আমরা বার করব তাহলে মন্দনটা কত, ω1 কত ছিল, 10π/3, 15 সেকেন্ডে ω2 কত হলো, 0 হয়ে গেল। তা টিটা 15 সেকেন্ড, আমরা আলফা বার করব, ω1 আমরা জানি কত, 10π/3। তাহলে কোন সূত্র লাগাবো, ω2 = ω1 - আলফা টি হবে। কেন, কারণ এটা মন্দন চলছে। তাহলে ω2 কত, 0, ω1 এর মান বসিয়ে দাও, 10π/3 - আলফা ইন্টু 15 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি আলফা তাহলে কত পাচ্ছ, আলফা পাচ্ছি আমরা তাহলে 10π/3 তো এইদিকে চলে আসবে, আর 15টা নিচে চলে আসবে, 10π/3 এদিকে চলে আসবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 15টা এদিকে চলে আসবে। তাহলে 5 3 এ 15, 5 2 এ 10, 2π/9 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। আলফা পেয়ে গেছি। এবার কী বার করতে বলা হয়েছে, যে 15 সেকেন্ড সময়ে পাখাটি কত পাক ঘুরেছে। দেখো কত পাক ঘুরেছে বার করতে হলে তোমাকে কিন্তু কৌণিক সরণ বার করতে হবে। তো সেই কৌণিক সরণ যদি পেয়ে যাই তাহলে সেখানে 2πn লাগিয়ে n এর মানটা বের করে নেব। তাহলে এইখানে দেখো
এইখানে তুমি কি পেয়ে গেছো, ওমেগা 2 জানো, ওমেগা 1 জানো, আলফাও জানো, তোমাকে বার করতে হবে খালি থিটাটা বার করতে হবে। তো থিটা বার করতে হলে তুমি যে কোনো দুটো সূত্র ইউজ করতে পারো, লাস্টের দুটো সূত্র ইউজ করতে পারো। মানে কী কী লাগাতে পারো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই দুটোর মধ্যে যে কোনো লাগাতে পারো। আমি এই লাস্টেরটা করছি, মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভি তো এখানে ভি হবে না, এখানে কি হবে, ওমেগা 2 হবে। তাহলে ওমেগা 2 স্কোয়ার সমান ওমেগা 1 স্কোয়ার মাইনাস হবে 2 আলফা থিটা। এখান থেকে থিটা পেয়ে যাবো। দেখো ওমেগা 2 তো 0, ওমেগা 1 কত দিয়েছে, ওমেগা 1 পেয়েছি 10π/3, মানে তার স্কোয়ার করলে 100 পাই স্কোয়ার বাই 9, 100 পাই স্কোয়ার বাই 9 মাইনাস 2 ইন্টু আলফার মান কত পেয়েছি 2π/9 ইন্টু থিটা। তাহলে এখান থেকে তুমি থিটা কত পাচ্ছ, থিটা পাচ্ছ 100 পাই স্কোয়ার বাই 9 ইন্টু এইটা উল্টে যাবে 9/4π, 9 এটা 4π, তাহলে পাই পাই কাটছে, পাই পাই মানে একটা পাই থাকবে, তাহলে 9 9 কাটছে, আর 25 4 100, তাহলে থিটা হচ্ছে 25π, থিটা হচ্ছে 25π। আর থিটা সমান 2πn জানো, তাহলে এখানে 2πn বসিয়ে দাও, 2πn, তাহলে এখান থেকে তাহলে তুমি কীভাবে, অতএব n সমান হবে তাহলে 25/2, মানে 12.5, পাই পাই কাটবে না, পাই পাই কাটবে, তাহলে 25/2 12.5 বার, তাহলে পূর্ণ আবর্তন হবে কত, 12.5 বার। ঠিক আছে, তো কিভাবে এই সমস্ত সূত্র লাগিয়ে অঙ্ক করা হয় তার কয়েকটা উদাহরণ আমি তোমাদের দিয়ে দিলাম। এবার বাকি যে কোশ্চেনগুলো আছে তোমরা সলভ করো।